আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে নিয়ে আসলাম ডিটি নাম্বার ওয়ানের লাইন আপের আরেকটি স্মার্ট ওয়াচ, যেটা মূলত অ্যাপেল সিরিজ আলট্রার কপি। এবং এটা হলো, পিছনে দেখি কি, এটার নাম হলো লেখা আছে ডিটি আলট্রা ম্যাক্স, অর্থাৎ DT8 আলট্রার পরে বা DT8 আলট্রা বা ডিটি আলট্রা যাই বলেন না কেন, প্রত্যেকটার পরের ভার্সন, অর্থাৎ এটা নতুন ভার্সন, যেটা মূল হাইলাইট ফিচার হলো 2.1 ইঞ্চির একটি ডিসপ্লে। নর্মালি আমরা যে আগেরগুলো দেখেছিলাম সেগুলোতে 2 ইঞ্চির ডিসপ্লে থাকতো, বাট এটা ডিসপ্লেটা একটু বড় তারা ক্লেম করছে। সো চলুন এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দেখা যাক। তো বক্স কন্টেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, বক্সটা বেশ মিনিমালিস্টিক এবং ডিটি লাইন আপে যে বক্সগুলো আছে এখন প্রায় সব সেমই হয়। তো এটাও কিন্তু ওরকমই করেছে, বাট একটু স্কোয়ার শেপ, স্কোয়ার না আয়তক্ষেত্র টাইপের এটা। তো মোটামুটি ভালোই লাগছে, এলিগেন্ট টাইপের একটি বক্স। এবং বক্সটা যদি আমরা নর্মালি ওপেন করি, দেখি এর ভিতরে আমরা কী পাই। বক্সটা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপেলের ভিতরে যে, মানে অ্যাপেল ওয়াচের ভিতরে যে সব টাইপের ওয়ালপেপারটা থাকে মানে বক্সটার মধ্যে, সেই টাইপের একটা ওয়ালপেপার দিয়ে একটা মনে হয় এই ইউজার ম্যানুয়াল, মেবি ইয়েস, এটা আপনি ইউজার ম্যানুয়াল পাবেন, যেটা চাইনিজ ভাষায় লেখা আছে এবং এখানে সুন্দর করে লেখা আছে স্মার্ট ওয়াচ আলট্রা। এটা হলো একটা হলো 49mm এ পাওয়া যাবে, একটা হলো 42mm এ পাওয়া যাবে। তো আমাদের কাছে যে নর্মালি যে জিনিসটা আছে সেটা হলো 49mm এর। এবং এটাকে আমরা সাইডে রাখি, সাইডে রেখে যদি দেখি এখানে ওয়াও, একটা চার্জিং ডক রাখার জন্য সুন্দর এখানে ইন্ডিকেট করা আছে চার্জিং ডক। এবং আপনি এর সাথে পাবেন হলো এর স্ট্র্যাপ, এক্সট্রা স্ট্র্যাপ, মেবি 2 জোড়া নাকি 1 জোড়া, জানি না, দেখলে বোঝা যাবে। তো চার্জিং ডকটা নর্মালি ম্যাগনেটিক যে চার্জিং ডকগুলো থাকে সেগুলোর মতোই, এবং এটাতে খুব স্পেশাল কিছু নাই। এরপরে যদি আমরা সরাসরি ভিতরে দেখি, ইয়েস, এখানে 2 জোড়া স্ট্র্যাপ তারা প্রোভাইড করেছে। একটা হলো সিলিকন স্ট্র্যাপ, যেটা মূলত একটি গ্রে কালারের স্ট্র্যাপ। আমি জানি না এটাতে কতখানি কালার বোঝা যাচ্ছে বা আমার এটাতে কতখানি কালার আপনারা ক্যাচ করতে পাচ্ছেন, বাট গ্রে কালারের একটি স্ট্র্যাপ। এবং এটা নর্মালি রেগুলার স্ট্র্যাপ যেরকম সেরকমই, এবং মোটামুটি ভালোই লাগছে, কোয়ালিটি ভালো সিলিকন স্ট্র্যাপের এবং বেশ নরম। হ্যাঁ, আমার কাছে মোলায়েম মনে হচ্ছে। তো বাকিটা ফুল রিভিউতে আপনারা দেখতে পারবেন। এরপরে যেটা দিচ্ছে সেটা হলো সেই অরেঞ্জ কালারের স্ট্র্যাপ, যেটা একটি ফ্যাব্রিক স্ট্র্যাপ এবং এটার কোয়ালিটিও মোটামুটি ভালো, বাকিটা ব্যবহার করলে বোঝা যাবে। সো স্ট্র্যাপটাকে সাইডে রেখে আমরা সরাসরি ডায়ালের দিকে চলে যাই। আমি জানি না চার্জ আছে কি না, সো ট্রাই করি ডায়ালের। আসলে এই জিনিসটা যদি আমরা নর্মালি এটা খুলি, তো দেখি এর পলিটা যেটা আছে, এর পলিটা যদি আমরা খোলার চেষ্টা করি, পলি খুললে সরাসরি আমরা এই স্মার্ট ওয়াচটাকে পেয়ে যাব। এবং পলিটাকে আমরা সাইডে রেখে দিই, সাইডে রেখে আমরা স্মার্ট ওয়াচটা যদি দেখি, ইয়েস, হ্যাঁ, দেখতে বেশ চমৎকার লাগছে। ডিসপ্লেটি একটু বড় বড় মনে হচ্ছে আমার কাছে, বাকিটা দেখা যাক। এর উপরে যে গ্লাস প্রোটেক্টরটা আছে সেটাকে আমরা খুলে ফেললাম এবং এটাকে নিচে রাখলাম। সো দেখি এখন এটা কি স্মার্ট ওয়াচটাকে অন করি, অন করলে দেখা যাক অন করে কি। এই বাটন দিয়ে ইয়েস হ্যালো লেখা উঠছে এবং ওয়্যার প্রো অ্যাপ ব্যবহার করতে হবে এটা বলেই দিচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে ডিসপ্লেটা কিন্তু আগের ডিসপ্লের থেকে বেশ বড় সাইজের একটা ডিসপ্লে। এবং আমি যদি এটাকে রোটেট করি, ইয়েস, ক্রাউন রোটেট করলে ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ হয় এবং ভালোই, খারাপ না, ডিসপ্লেটা মোটামুটি ভালো। এবং ওয়াও, ডিসপ্লেটা কিন্তু বেশ শার্প এবং বেশ লাইট, মানে ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে বেশি। আমি যদি একটু ব্রাইটনেসটা কমাই তাহলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন যে এই ডিসপ্লের ক্যাটাগরিটা কেমন। একদম লো ব্রাইটনেসে রাখলাম আমি। তো লো ব্রাইটনেসে রাখার পরে যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি টাচ রেসপন্সও ভালো। এর মধ্যে পিছনের দিকে আমরা যদি আমরা আসলে প্রথমে বিল্ড কোয়ালিটি দেখি, এটা কিন্তু টোটালি মেটাল ফ্রেমের। এবং ডান দিকে যদি তাকান, সেম বাটন প্লেসমেন্ট, বাঁ দিকেও সেম বাটন প্লেসমেন্ট, নতুনত্ব কিছুই নাই। পিছনের দিকে যদি তাকান, এটা কি স্ট্র্যাপ লকার? ইয়েস, এটা স্ট্র্যাপ লকার। তো এই জন্য সাধুবাদ জানাই, এটাও স্ট্র্যাপ লকার। এবং এদিকে কিন্তু আসলে মোটামুটি স্ক্রুর মতো দেওয়া আছে, যেটা অ্যাপেল আলট্রা ওয়াচ যেটা, সেটার সাথে সাদৃশ্যতা মিল রেখেই তারা রেখেছে। সো আমরা যদি হুইলটা দেখি, হ্যাঁ, হুইলটা ভালো, বাটনগুলোও মোটামুটি ভালো, ক্লিকি বাটন। এবং ইন্টারফেস এগুলো নিয়ে মোটামুটি ফুল ডিটেলস যেটা রিভিউ আসবে সেটাতে আমরা দেখবো। আমরা প্রাইমারি যদিভাবে দেখি, হ্যাঁ, খুব সুন্দরই লাগছে দেখতে। রিসেন্ট ডেটার অপশন আছে। এবং ওয়াও, এটা দেখেন, নতুন যে আমরা যে সাইট থেকে নোটিফিকেশনটা আধা স্ক্রিনে যেটা আসতো, এটা এখন ফুল স্ক্রিনে আসে। এবং ওয়াও, বাহ, নতুনত্ব আছে কিন্তু ভাই এখানে, পুরনো জিনিস না, নতুনত্ব অনেক কিছুই মনে হয় আমরা পাবো। সো দেখি এখানে মেনুতে যাই, মেনুতে গেলে হ্যাঁ, মেনুটা টাচ রেসপন্সও মোটামুটি ভালো, খারাপ না। এবং আমরা যদি মেনুগুলো চেঞ্জ করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11টা, মানে মোটামুটি 11-12টার মতো মেনু স্টাইল আছে। সো নতুনত্ব আমরা কিন্তু অলরেডি দেখেছি। উপর থেকে যদি আমরা নামাই, ইয়েস, এটা হলো নোটিফিকেশন প্যানেল, নিচের থেকে এটা আপনার নর্মাল মেনুতে চলে যাবেন এবং ডান দিকে গেলে এগুলো। সো আমি মোটামুটি যদি প্রথমের দিকে আমি আপনাদের নতুনত্ব বলি, তাহলে কিন্তু এটা হলো প্রথমের দিকে একদম নতুনত্ব। এবং দেখি বাকিটা ফুল রিভিউতে আপনারা জানতে পারবেন। সো পিছনের দিকেও মোটামুটি আগের মতোই রেখেছে, বিল্ড কোয়ালিটি খুব একটা চেঞ্জেস নাই আমার কাছে। ওই আগের যেগুলো আমি রিভিউ করেছি অলরেডি আমার চ্যানেলে আছে,
সেগুলোর মতোই। তো পার্থক্যটা আসলে প্রাইমারি স্টেজে আমি এটা পেয়েছি, বাকিটা ব্যবহার করার পর আমি বুঝতে পারবো। সো এটা ফুল রিভিউ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আমার ইনফোগ্রাফিক বিডি চ্যানেলে এই রিভিউটা চলে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।